রাজধানী মিরপুরের কালশীতে শুক্রবার রাতে বহুতল ভবনে ভয়াবহ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টাতে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনাতে কেউ হতাহত না হলেও প্রতিষ্ঠানটির মালিকের দাবি, আগুনে পুড়ে গেছে কয়েক কোটি টাকার মালামাল। তদন্তের পর আগুনের কারণ এবং ক্ষতির পরিমাণ জানা যাবে, এমনটি জানিয়েছে ফায়ার সার্ভিস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো ফ্লোরে। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। যোগ দেয় সেনাবাহিনীর সদস্য সহ স্বেচ্ছাসেবক সংগঠনের সদস্যরা। প্রায় 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এই আগুন। আস্তে আস্তে ঠিক আছে, আগুন ধাও ধাও করে ঠিক আছে চারদিক দিয়ে মনে করে ধরে গেল। 999 ফোন দেওয়ার পরে ঠিক 35 থেকে 40 মিনিট পরে ফায়ার ব্রিগেড আসে। অ্যান্ড দেন তারপরে এসে তারা প্রথমে পানি খুঁজছিল, তখন আমরা আর কি বাসার নিচে থেকে যতটুকু আমাদের মোটরের পানির ট্যাঙ্কিতে পানি ছিল আমরা দিয়েছি। তো সেনাবাহিনী ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, তো তারা মোটামুটি ভালোইভাবে কাজ করছে আর কি। ভবনের 6ষ্ঠ তলায় একটি গার্মেন্টস ছিল এমন দাবি করেন স্থানীয়রা। প্রতিষ্ঠানটির মালিকের অভিযোগ, ইচ্ছা করেই লাগানো হয়েছে আগুন, চান সুষ্ঠু তদন্ত। দোতলা আর নিচতলা কমিউনিটি সেন্টার, 3তলা খালি, 4তলা খালি, 5তলা খালি। শুধুমাত্র 6 তলায় গার্মেন্টস, শুধু 6 তলায় গার্মেন্টস। এই গার্মেন্টসে আগুন লাগার কোনো অপশনই নাই, কোনোভাবে এটা আগুন লাগতে পারে না। ইলেকট্রিকের থেকেও না, দুর্ঘটনামূলক ভাবেও না, এটা আগুন লাগতেই পারে না, এটা আগুন লাগানো হয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। জানান, তদন্তের পর জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ। ফ্লোরে আগুন লেগেছিল, ওখানে শুধু পরিত্যক্ত মালামাল, কাগজ, বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল, এগুলোতে আগুন জ্বলছিল। আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন। আর এটার আগুন কোথায়, কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা। জানান, সুষ্ঠু তদন্তের দাবি। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।